এই তো ধরেছে পর্যন্ত নড়ছে, দেখুন গাল নড়ছে, সব পর্যন্ত নড়ছে। সাইজগুলো দেখুন। গঙ্গা ভারতের অধিকাংশ মানুষের কাছে একটি বড় লাইফলাইন। বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত এই নদী, আর বহু মানুষজন তাঁদের জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন এই গঙ্গাকে। সে বড় বড় মৎস্যজীবী হোক বা ছোটোখাটো জেলেমাঝি হোক না কেন, আজ আমরা এমনই সব জেলেমাঝিদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো। কি ধরা হচ্ছে দাদা এটা? আমরা এখানে জেটিতে ছিপ ফেলতে এসেছি। হ্যাঁ, দোন, এটাকে দোন বলা হয়। এটা সুতো, এটা আচ্ছা, খড়। হ্যাঁ, আমরা এখানে ফেলছি, ট্যাংরা মাছ ধরছি, বড় চিংড়ি ধরছি, আচ্ছা। গাগরা মাছ যাকে বলে। আর এর সাথে এই যে আয়ার দিচ্ছেন, কি দিচ্ছেন? এটা দিচ্ছি আমরা ওই কতিলা মাছ, ম্যাক্সিমাম 2.5 কিলো 3 কিলো ওজনের মাছ ওঠে, পাউস মাছ ওঠে, কেতো মাগুর ওঠে, গাগরা ট্যাংরা মাছ ওঠে। এবং যদি আমি কেঁচো দিয়ে ফেলি, আপনার চিংড়ি, মোচা চিংড়ি ওঠে, বড় বড় মোচা চিংড়ি। এই দেখুন এখানে এই দোন দিয়ে, ওনারা বলছেন দোন দিয়ে কি ধরা হয়েছে দেখুন। আচ্ছা, এই যে আচ্ছা আচ্ছা, এইগুলো গাং ট্যাংরা ধরা হয়েছে, তাই তো? জ্যান্ত গাং ট্যাংরা। আচ্ছা আচ্ছা। আর এইটা ওই জাল দিয়ে ওই জলে ডুবিয়ে রাখা হয় যাতে এটা জ্যান্ত থাকে। জাল দিয়ে রেখেছি, যাতে জলে রেখেছি, যাতে মাছটা জ্যান্ত থাকে। ভিডিওটা যারা দেখছেন তারা একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বর্ষার সময় হলে মাছটা একটু বেশি হয়। এই যে ট্রলারগুলো এসছে, ওই যে ট্রলারগুলো এসছে, ওই ট্রলারে মাছ আসে। আর ওই যেগুলো তোমার ওই জল পচে যায়, সেগুলো এখানে পড়লে মানে আপনার সেখান থেকে মাছগুলো একটু বেশি আসে এখানে। বর্ষাকালে বেশি মাছটা হয়। আর এখান থেকে সমুদ্র থেকে আপনার ইলিশ মাছ ধরে ট্রলা করে নিয়ে আসে, নিয়ে এসে এখানে সব লাভায়, লাভিয়ে এখান থেকে বাছাই হয়ে বাজারে, পাইকারি বাজারে চলে যায়। এই ছুটছে, ওই অতটা দূরে গেল। ছেড়ে যাবে, এই তো ধরেছে। ওই এটাও ওই গাং ট্যাংরা। ওই পায়রার হাটের গেছে, একদম জ্যান্ত নদী থেকে এই মাত্র তোলা হলো। এই ট্যাংরা মাছগুলো আমরা মরা দেখতে পাই বাজারে, কিন্তু এগুলো এখনো পর্যন্ত নড়ছে। দেখুন গাল নড়ছে, এখনো পর্যন্ত নড়ছে সবগুলো। এই যে নৌকাগুলো দাঁড় করানো আছে, এই ট্রলারগুলোই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে। এবং এই জেটিতে, এটা সুলতানপুর জেটি, আমরা ডায়মন্ড হারবার থেকে নেমে, স্টেশন থেকে নেমে নতুন জেটি বললে টোটো বা অন্য কোনো গাড়িতে পৌঁছে দেবে। এরপর এই মাছগুলোকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নগেন্দ্রবাজার মৎস্য আড়তে। এই ট্রলারটা সবে মাত্র আসলো। দাদা মাছ এসছে, ইলিশ মাছ আছে, ইলিশ, চিংড়ি। এই দেখুন এখানে কি এসছে দাদা, কি এসছে দাদা এখানে? আরে যা, সাইজটা দেখুন, একদম সাইজগুলো দেখুন, চিংড়ির সাইজগুলো দেখুন। সমুদ্রের এগুলো ফিশারি, তাই তো? একদম সাইজ দাদা, একদম ফাটাফাটি। এগুলো কি অকশনে যাবে? কি রেটে আছে দাদা বলা যাবে? 400-500 টাকা করে রেট। একটা কত ওজন হবে? 45 মানে
45 গ্রাম এরকম একটা ওয়েট আছে, এগুলো সব একই সাইজ আছে। পুরো গা বেয়ে বেয়ে ঠান্ডা জল পড়ছে, কোনো ব্যাপার না দাদাদের। ঠান্ডা লাগছে না দাদা? অভ্যাস হয়ে গেছে। এই দেখুন সমুদ্রে যাওয়ার আগে পুজো করে যাচ্ছে মশাই, ভালো করে প্রত্যেকের জন্য শুভ কামনা করবেন। যারা গভীর সমুদ্রে যায় ফিরে যায়, এটাকে কি বলে? স্মৃতি সেটি বলে ওতে দুধ ঢালা হবে, মা গঙ্গার পূজা করতে হবে। ছেড়ে দিল দাদা? কতদিনের জন্য যাচ্ছেন? হ্যাঁ তাই? টাটা। দাদা ইনি আমার একজন সাবস্ক্রাইবার, তো বলুন আপনি কি বলছেন, কোথা থেকে এসেছেন? আমি লক্ষ্মীকান্তপুর থেকে এসেছি। দাদার ভিডিও এর আগে আমি দেখেছি, খুব ভালো লেগেছে। দাদা খুব সুন্দর সুন্দর ভিডিও বানান। 400 টাকা খাসির মাংস ভিডিওটা থেকে আমি খুব আপ্লুত হয়েছি এবং আমি গেছিলাম ওখানে গিয়ে 400 টাকা খাসির মাংস কিনেছেন তাই তো? ভালো লেগেছে। এখান থেকে তেল দেওয়া হচ্ছে, মানে এইভাবে পাম্প করে করে দেওয়া হবে। ট্রলারের তেল দেওয়া হচ্ছে এখান থেকে, এই দাদা তেল পাঠাচ্ছেন। আর এতগুলো ট্রলার সবাই যাবে সমুদ্রে, 10-12 দিনের জার্নি, তাই তো দাদা? এরা খুব জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য মাছ ধরতে যান, তো সে কারণে এদের জন্য অবশ্যই একটা লাইক করবেন। গভীর সমুদ্রই হোক বা মাঝ নদী হোক, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত মাঝিরা আমাদের জন্য সামুদ্রিক মাছের যোগান দেন, তাদের কথা হয়তো আমাদের কাছে অজানাই থাকবে।